আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তারপর কি অবস্থা সবার? গত ভিডিওতে তো দেখলেন বড় ভাইকে আনতে গিয়ে আমি বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। আমি আর ইমন বের হয়েছি, তাকে আজকে পিৎজা খাওয়াবো। এর জন্য বসে আছি পিৎজার দোকানে। ইমন তাদের সাথে কথা বলতেছিল ডিসকাউন্ট নিয়ে, আর আমি সেই কথাগুলো শুনে হাসতেছি আর বসে বসে বাতাস খাচ্ছি। এই দেখেন কত সুন্দর একটা ফ্যান সেট করে দেওয়া আছে, আর আমি রিল্যাক্সে বাতাস খাচ্ছি। এই দোকানে মেবি প্রত্যেকটা পিৎজার দামই একটু বেশি, ওভার প্রাইস। জিনিস যদি ভালো হয় ওভার প্রাইস দিতে তো সমস্যা নেই। আমি মনে করি পিৎজা খাওয়া আর বিলাসিতা করা সেম ব্যাপার। পিৎজা খাওয়া আর আটা খাওয়া সেম কথা। ওই আটার উপর একটু চিজ, ক্যাপসিকাম আর সস ছেড়ে দেওয়া, হয়ে গেল কুখ্যাত পিৎজা। ভাইটা আমাকে পিৎজার ভিডিও করতে দিবে না, কারণ তার পিৎজা যদি ভাইরাল হয়ে যায়, মানে সে ভয়ে আছে আমি যদি তার পিৎজাটা ভাইরাল করে দেই আর কি। তো আমি বসে বসে দিন গুনছি আর ইমনকে বলছি তুই আমার বাইকটা দেখিস তো ভাই। ইমন বাইক না দেখে অন্য দোকানে তাকিয়েছিল, আর এদিকে আমার পিৎজাও রেডি হয়ে গেছে। আমি ভাবতেছি বাসা পর্যন্ত পিৎজাটা যাবে কিনা, কারণ 3 কিলোমিটার প্রায় দূরে। আসলে ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে আসছি। বাসার পাশে ছিল অনেকগুলো দোকান, ওইগুলো থেকে নিলে ভালো হতো। ইমন দেখতেছে কতটুকু মোটা হয়েছে এবং কেমন হয়েছে, দেখে মনে হচ্ছে চিজের পরিমাণ ভালোই দিয়েছে। ভাইটাকে বললাম তাড়াতাড়ি প্যাকেজিং করে দেন, নিয়ে যেতে হবে। গরম গরম খেতে পারবো কিনা সেটা জানি না, তবে চেষ্টা করা যাক। আমি বললাম হোয়াইট সসটা একটু বেশি করে দেন, এটা আমার সবচেয়ে ফেভারিট। আর সরি টু সে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না কিছু ব্যস্ততার কারণে, তবে ইনশাল্লাহ 1 মাস পর থেকে রেগুলার ভিডিও দিব। তবে এখনো ভিডিও দিব, একটু কম দিব আর কি। মানুষের জীবন তো কখন কি হয় সেটা বলা যায় না। এই যে আমাদের পিৎজা রেডি, এখন আমরা যাব। আমি চিন্তায় পড়ে গেলাম, কারণ বাইরে মেঘ হচ্ছে, কখন বৃষ্টি চলে আসে জানি না। তবে যাই হোক, বড় ভাইকে পিৎজা খাওয়াতে হবে, কারণ তাকে বলেছি তুমি ওয়েট করো, আমরা আসছি। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এদিকে, এই তো প্রায় চলেও আসছে। ইমন আবার গোলাপ ফুল কিনে ফেলেছে। ইমন বলতেছে শুধু পিৎজা দিলে হবে, একটা গোলাপও দেওয়া দরকার বড় ভাইকে। ইমন বলতেছে জীবনে কোনোদিনও গোলাপ কিনিনি, ফার্স্ট টাইম হয়তো গোলাপ কিনলাম। চিন্তায় পড়ে গেছি, ঠান্ডা হয়ে গেছে পিৎজা। এই পিৎজা খেয়ে কি ভাইয়ের ভালো লাগবে? পিৎজা মুখে নেওয়ার পর ভাই বলবে কিরে তোরা আটা আনছিস কেন? তবে যেমনই হোক কষ্ট করে তো আনছে এই বৃষ্টির মধ্যে। আমরা শিওর ছিলাম যে শাকলির পিৎজাটা দেখে খুব খুশি হবে, কারণ সে আবার টুকটা খেতে ভালোবাসে। সে 5 মিনিট আগে ভাত খাইলে 5 মিনিট পরে বলবে কিছু একটা নিয়ে এসে দেবি নিচ থেকে। বলেছিলাম না খুব খুশি হবে, দেখেন হাসতেছে কি। এখন আমাদের পিৎজা টেস্ট করার পালা। এখন বাজে রাত 9টা, তো এই সময়ে না খেয়ে দিয়ে পিৎজা খাচ্ছি। এর অনুভূতিটাই অন্যরকম। যদিও বাইরে দোকানে গিয়ে অনেক সময় খাওয়া হয়, বাট ঘরে এইভাবে নিয়ে আসবো এবং ঠান্ডা পিৎজা খাবো এইভাবে, এটা এক্সপিরিয়েন্সটা অন্যরকম ছিল। ঠান্ডা হয়ে যাওয়ার পরও আলহামদুলিল্লাহ পিৎজাটা ভালো ছিল, এবং আমি বলবো যে আসলেই ভালো ছিল পিৎজাটা, টেস্টটা ভালো ছিল, কারণ চিজের পরিমাণ ভালো দিয়েছে। সো পিৎজাটা মোটামুটি ভালো পেয়েছি আমরা। খাইতে খাইতে ইমনও রেটিং দিচ্ছিল। আপনারা জেনে থাকবেন মিরপুরে তেমন পিৎজার দোকান নাই, যেখানে উত্তরাতে প্রত্যেকটা জায়গাতে পিৎজার দোকান এবং রিজনেবল প্রাইস, এবং সে পিৎজাগুলোর টেস্টও ভালো থাকে। যেখানে মিরপুরের পিৎজা আছে বাট খুব এক্সপেন্সিভ এবং দামের সাথে টেস্টে যায় না। তবে হ্যাঁ, মিরপুর 2-তে পিৎজার দোকানের অভাব নেই, তবে মিরপুর 10, 11, 12-তে একটু পিৎজার দোকান কম থাকায় এরা একটু বেশি চার্জ করে এবং তেমন একটা ভালো দেয় না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।